সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান, পর্ব 21, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান। আজকের বিষয় বাংলাদেশের খনিজ সম্পদ, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস উচ্চ মাত্রার মিথেন সমৃদ্ধ ও উন্নত মানের। সিলেটের হরিপুরে সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। দেশের সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। অর্থনীতির সমীক্ষা 2021 অনুযায়ী দেশের সর্বমোট গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে 27টি। দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র সিলেটের জকিগঞ্জ। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ 39.8 ট্রিলিয়ন ঘনফুট। প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ 28.29 ট্রিলিয়ন ঘনফুট। 1960 হতে 2020 পর্যন্ত ক্রমপঞ্জিত গ্যাস উৎপাদনের পরিমাণ প্রায় 18.24 ট্রিলিয়ন ঘনফুট। জানুয়ারি 2021 সময়ে উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুদের পরিমাণ 10.05 ট্রিলিয়ন ঘনফুট। বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশের মোট জ্বালানির 63% প্রাকৃতিক গ্যাস দ্বারা পূরণ করা হয়। সিদ্ধিরগঞ্জ, শাহজিবাজার, আশুগঞ্জ, ঘোড়াশাল প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস সার কারখানাগুলোতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কীটনাশক, ঔষধ, রাবার, প্লাস্টিক, কৃত্রিম তন্তু প্রভৃতি তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। খনিজ তেল এক ধরনের তরল হাইড্রোকার্বন বা পেট্রোলিয়ামজাত খনিজ, যা গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ। ভূবিজ্ঞানীদের মতে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের ভাঁজযুক্ত এলাকা খনিজ তেল প্রাপ্তির দিক থেকে সম্ভাবনাময়। সিলেটের হরিপুরে 1955 সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার সময় হতে তেল সঞ্চিতির সম্ভাবনা সম্পর্কে জানা যায়। 1986 সালে হরিপুর গ্যাস ক্ষেত্রের সপ্তম কূপ খননের সময় তেল সঞ্চিতির সন্ধান পাওয়া যায়। হরিপুরের তেলক্ষেত্র হতে প্রতিদিন 600 ব্যারেল হারে অপরিশোধিত তেল উত্তোলন করা হয়। বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্র মৌলভীবাজার জেলার বরমচালে অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্র হতে দৈনিক 1200 ব্যারেল হারে তেল উত্তোলিত হয়। পেট্রোলিয়াম আইন পাস হয় 1974 সালে। পিএসসি এর পূর্ণরূপ প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের চূড়ান্ত উৎপাদন বন্টন চুক্তি। সিএনজি এর পূর্ণরূপ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি এর পূর্ণরূপ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। বাংলাদেশে মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা 25টি, সর্বশেষ কুমিল্লার ভাঙ্গুড়া। সাঙ্গু গ্যাস ক্ষেত্র 16 নম্বর ব্লকে পড়েছে। সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরাসরি জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয় 12 জুন 1998 সালে। ঢাকায় সরবরাহকৃত গ্যাস আসে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। তিতাস ঢাকা গ্যাস লাইনের দৈর্ঘ্য 90 কিলোমিটার। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় তিতাস থেকে। 1997 সালে 14 জুন অগ্নিকাণ্ড ঘটে মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে।
মাগুরছড়া গ্যাস ক্ষেত্র মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় অবস্থিত। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র ড্রিলিং করে অক্সিডেন্টাল কোম্পানি। বাংলাদেশে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় 22 ডিসেম্বর 1986 সালে সিলেটের হরিপুরে। বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় 1959 সালে। পেট্রোবাংলা যে পরিত্যক্ত গ্যাস ক্ষেত্রে গ্যাসের সন্ধান পায় ফেনী গ্যাস ক্ষেত্রে। বাংলাদেশের গন্ধকের সন্ধান পাওয়া যায় কুতুবদিয়ায়। কানাডিয়ান তেল গ্যাস অনুসন্ধানকারী কোম্পানির নাম নাইকো। টেংরাটিলা গ্যাস ফিল্ডের পরিচালনার দায়িত্বে কোম্পানি ছিল নাইকো। গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। পেট্রোবাংলা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন বাপেক্স পূর্ণাঙ্গ তেল গ্যাস কোম্পানিতে রূপান্তরিত হয় 16 জুন 2000 সালে। কতিপয় গ্যাস ক্ষেত্রের অবস্থান: তিতাস গ্যাস ক্ষেত্র অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া, বাখরাবাদ গ্যাস ক্ষেত্র অবস্থিত কুমিল্লা, শিমুতাং গ্যাস ক্ষেত্র অবস্থিত খাগড়াছড়ি, কুতুবদিয়া গ্যাস ক্ষেত্র অবস্থিত কক্সবাজার, কামতা গ্যাস ক্ষেত্র অবস্থিত গাজীপুর, বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র অবস্থিত সিলেট, মেঘনা গ্যাস ক্ষেত্র অবস্থিত মরিচাকান্দি ব্রাহ্মণবাড়িয়া। কতিপয় বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রের অবস্থান: বিবিয়ানা বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত মৌলভীবাজার, কৈলাসটিলা বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত সিলেট, সালদা বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া, সাতক বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত সুনামগঞ্জ, কাড্ডাছড়ি বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড কোথায় অবস্থিত? ক চট্টগ্রাম, খ কক্সবাজার, গ সিলেট, ঘ ভোলা। সঠিক উত্তরটি কমেন্ট করে জানান। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।